এইটা হচ্ছে একটা স্পেশাল রিপোর্ট চেলসি ফুটবল ক্লাবের ওপরে। আপনারা জানেন যে চেলসি হচ্ছে ওয়েস্ট লন্ডনের ক্লাব, খুবই নামকরা ক্লাব। ওরা এই লাস্ট 30 বছরে ওরা অনেক ট্রফি জিতেছে, খুবই সাকসেসফুল হয়েছে। ওদের অনেক নামকরা প্লেয়ার আগে ছিল, ওদের অনেক নামকরা কোচ এসছে আর গেছে চেলসি থেকে। আম, ওদের এখন যে মুশকিলটা হচ্ছে, ওদের যে হচ্ছে দুটো মালিক। একজনের নাম হচ্ছে টড বাউলি, আর অন্যটার নাম হচ্ছে বেদাত একবালি। আর এদের মধ্যে আমি কি বলবো, আর কোনো ভাব নেই। দুজনের ইচ্ছে যে অন্য মালিকের যে স্টেক এই যে ক্লাবের মধ্যে, ওনার যে শেয়ার্স অ্যান্ড হোল্ডিং, ওইটাকে কিনে নেবে আর ওরা হয়ে যাবে একদম একদম দি ফুল and majority shareholder. আমরা শুরু করি বলতে এই যে বৌলির রোলটাকে নিয়ে। দেখো, টড বৌলি হচ্ছে একটা মাইনরিটি ইনভেস্টর। আমি যেটুকুন জানি ওর শুধু 12.8% আছে। বাট চেলসিকে ও যখন জয়েন করলো একটা মালিক হয়ে, ওর যে অ্যাকশনস অনেক পাবলিক হয়েছে। আম, আর যারা ফ্যানরা আর যারা ফুটবলকে ফলো করে, খেলাকে ফলো করে, ওদের অনেক লোকের ধারণা যে ওনা হচ্ছে এই যে ভদ্রলোক যে আসল ডিসিশন ওসব করবে। এইটা হয়তো ওকে অনেক দেখা যায় বলে, আর ও অনেক আহ, কথা বলে প্রেসের সঙ্গে। চেলসির যে অন্য মালিকটার নাম হচ্ছে আম, বেদাদ একবালি। আর ও হচ্ছে co-founder of একটা প্রাইভেট equity গ্রুপ যার নাম হচ্ছে ক্লে লেক ক্যাপিটাল। আর ক্লে লেক, আমি যেটুকুন জানি, ওরা হোল্ড করে চেলসির যে মেজরিটি স্টেকটা, সেটা হচ্ছে 61.5%। আর এরা হচ্ছে সবচেয়ে বেশি পাওয়ারফুল ফিগার এই যে ক্লাবের মধ্যে। ওদের মধ্যে এই যে পাওয়ার স্ট্রাগল যে যে যেটা এরকম করে চলছে, আমি কি বলবো। আম, চেলসির যে আগের যে মালিকটা ছিল, ওর নাম ছিল রোমান আব্রামোভিচ। বাট ও ক্লাবটাকে বিক্রি করে দিয়েছিল এই যে জানুয়ারি 2022-তে। ও বিক্রি করে দিয়েছিল বিকজ এই যে ইউকে গভর্নমেন্ট এই যে স্যাংশনস এর জন্য, ওনার ছিল একটা রাশিয়ান ন্যাশনাল। আর এই যে স্যাংশনস এই যে স্যাংশনস এর আন্ডারে ওনার আর অ্যাবিলিটি ছিল না এই যে চেলসির যে মালিক হতে। সো ও বিক্রি করলো এই যে আম, এই যে দুজন গ্রুপদেরকে আর আরো কয়েকজনকে as well. বাট তারপরে এখন যেটা হয়ে গেছে যে এই যে বৌলি অ্যান্ড ক্লে লেকের মধ্যে আম, মুশকিল হচ্ছে এদের এদের যে ওনারশিপের উপরে। দেখো, টড বৌলি প্রথমেতে ও অনেক কি ডিসিশন নিয়েছিল। যেমন ওদের যে কোচ চেলসির যে ছিল, যে 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 খুব নাম করা জার্মান কোচ, ওর নাম ছিল থমাস টুকুল। ওকে ছাঁটাই করলো। আর ওরা তারপরে অ্যাপয়েন্ট করলো ব্রাইটনের কোচটা গ্রেহাম পটার। বলি তারপরে একটু ব্যাকসিট নিল, ও এত প্রমিনেন্ট হয়নি। আর এই যে একবালি, ও আরো বেশি কন্ট্রোলটা পেল। আর তারপরে ও আরো বেশি রোল নিল এই যে অনেক প্লেয়ারদেরকে ওরা যখন সাইন করলো এই যে লাস্ট ইয়ারে, এই যে জানুয়ারি 2023-তে, যেমন মুদ্রিক অ্যান্ড এনজো ফার্নান্ডেজকে। পচেটিনো ছিল এই যে কোচ চেলসির, এই যে ও তো জয়েন করলো এই যে দ্য সামার অফ 2023-তে। আর আমি কি বলবো যে ওরা ওকে বার করলো এই যে মে অফ 2024 এতে, এই বছর এতে। আম, পচেটিনোকে নিয়ে যেটা আমি যেটুকুন জানি, এই যে একবালি ও একটা রিভিউ করলো ওর ওপরে। আর যখন এটা শেষ হলো, এইটা হচ্ছে আই থিঙ্ক অ্যারাউন্ড মে মাসের যে আম, 3 সপ্তাহ, এই যে দি 21st of May এর মতন। তারপরে পচেটিনো ছেড়ে দিল এটার পরে। আমি সামারাইজ করি এটাকে কয়েকটা পয়েন্ট নিয়ে, যে দেখো এদের যে জয়েন্ট ওনারশিপকে নিয়ে চেলসি খরচ করেছে 1.5 বিলিয়ন পাউন্ডস প্লেয়ার ট্রান্সফারের ওপরে, 5টা উইন্ডোর থ্রু দিয়ে। আম, এটা অনেক পয়সা। আর যে জিনিসটা হচ্ছে, এই যে এত প্লেয়ার আসছে, এত পয়সা খরচ হয়েছে, এই যে ওদের চেলসির মধ্যে যারা হচ্ছে প্লেয়াররা,
আর যারা হচ্ছে এদের যে কাজ করে যারা, এদের অসুবিধা হচ্ছে এরকম করে সাস্টেইন করতে, যে এত জিনিস পাল্টে যাচ্ছে এই যে ক্লাবের মধ্যে এত তাড়াতাড়ি করে। আম, সকলের অসুবিধা হচ্ছে ক্লাবের ভেতরে। আমি কি বলবো যে এই যে যে জিনিস হতে পারে, এই যে বৌলি ও কিনতে পারে এই যে ক্লিয়ার লেকের শেয়ার্স, না হলে এই যে ক্লিয়ার লেক ওরা ওরা কিনে নেবে এই যে টড বৌলির শেয়ার্স গুলো, না হলে এই যে দুজন পার্টি ওরা এরম করে চালাবে যে এটা হচ্ছে, এটা একটা খুশি বাড়ি না। আমি সেটা বলতে পারি যে তুমি ভাবো যে এদের হচ্ছে একটা জয়েন্ট ফ্যামিলি, বা এদের মধ্যে ঠিক ঠিক এরকম করে এরা মিটমাট হয়ে, সরি, এরা যে মিটমাট করে ওরা থাকতে পারছে না, এটা খুশি বাড়ি না। আর একটা সিচুয়েশন হতে পারে যে অন্য একটা পার্টি এসে আম, ওরা অনেক শেয়ার্স কিনে নেয় এই যে ভাবো এক বাউলি থেকে বা বৌলি থেকে অন্য লোকের থেকে, আর এটাকে করে ওরা হয়ে যায় এই যে মেজরিটি শেয়ার হোল্ডার। তো এইটা এখন চলছে চেলসিতে, আমরা দেখি এদের কেমন হয়। আম, এটা খুব ইন্টারেস্টিং। বাট আমি একটা জিনিস বলবো, এই যে চেলসির ওরা যে কোচটাকে নিয়েছে এবার, ওর নাম হচ্ছে এনজো মারেস্কা, ওকে নিল লেস্টার থেকে। ও হচ্ছে বেশ ইনএক্সপিরিয়েন্সড কোচ। চেলসি কখনো ওরা ওদের বেশি পেশেন্স নিয়ে ওরা বেশি সময় দেয় না একটা কোচকে। ওরা যদি ওকে ছাঁটাই করে, ওরা এত ভালো কোচ, এই যে পচেটিনোর মতন যে এত বড় কোচ, এত নাম করা কোচ, ওকে যে বার করে দিল এই যে বছরের যে মে মাসেতে, ওরা যদি এনজো মারেস্কাকে ওরা যদি বার করে দেয়, এদের যে ক্লাবের যে ইনস্টেবিলিটিটা শুধু আরো বাড়বে। আমরা দেখি কি হয়। আম, এই যে প্রিমিয়ার লিগের খেলাগুলো শুরু, এই যে স্যাটারডে দ্য 16th of সেপ্টেম্বরে, আমি আজকে ছেড়ে দিই, আবার কথা বলবো। থ্যাংক ইউ।